হ্যালো ভিউয়ার্স, ডিজাইন পেজ চ্যানেলের আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বুকমার্ক অঙ্কনের উপর আরেকটি ভিডিও করতে যাচ্ছি, এটিও অ্যাকোয়া থিম নিয়ে। আমি খুবই সিম্পল একটি ডিজাইন করে নিয়েছি, একটি কচ্ছপের ডিজাইন। সেটি আমি আগে ওয়াটার বা পানি দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড ওয়াশ করে নিয়েছি, তারপর সেটাতে কালার অ্যাপ্লাই করছি। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। দেখতে থাকুন ভিডিওটি। চলুন আমরা ধীরে ধীরে আমাদের মূল কাজের দিকে যাই। এই ধরনের ডিজাইনগুলো করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে অনেকটা শেডিংয়ের ব্যাপার আছে এবং আলো ছায়ার ব্যাপার আছে, সেই জন্য আমাদের একই ধরনের কালারগুলো আগে প্রয়োগ করে নিতে হবে এবং সেটি শুকিয়ে যাওয়ার পরে আমরা তার সাথে যে কন্ট্রাস্ট বা গ্রেডিয়েন্ট করব সেই কালারটি অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আমার কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর শুকানোর জন্য আমি আরেকটু সময় দিয়ে নিব। সময় দিয়ে আমি সেকেন্ড লেয়ারে যে কালারগুলো অ্যাপ্লাই করব সেগুলি দেওয়া শুরু করব। আমার ক্যানভাসটি শুকিয়ে যাওয়ার পরে আমি ওয়াটার অ্যাপ্লাই করছি। সাদা পানি দেওয়ার পর সেখানে আমি আস্তে আস্তে আমার যে পছন্দের যে কালারটি আছে সেটি আমি গ্রেডিয়েন্ট করে মিশিয়ে দিব এবং সেটি শুকিয়ে যাওয়ার পরে চমৎকার একটি ইফেক্ট চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে কাজ করতে পারেন। বন্ধুরা, যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত আমাকে আরও সুন্দর ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবে। আমাদের যে সকল সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে, ইচ্ছে করলে আপনারা সেখানেও যুক্ত হতে পারেন। তাহলে আমাদের কমিউনিটি থেকে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পারবো। আমরা ড্রয়িংয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে কিছু ফিনিশিং টাচ দিয়ে আমরা আমাদের আঁকাটি শেষ করব। আশা করি আপনারা নিজেরা চেষ্টা করবেন। ভিডিওটি কেমন লেগেছে তা জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।